আজকে বানাবো কুমড়োর ছক্কা। অনেকেই অনেক রকম রান্না শিখিয়েছেন, কিন্তু কুমড়োর ছক্কাটা কেউ খুব একটা দেখিয়েছে বলে আমার মনে হয় না। খুবই সহজ রান্না। আমি শুরু করছি আজকে। কুমড়োর ছক্কা বানাতে প্রথমে কড়াইতে অল্প 2 চামচ মতো তেল দিচ্ছি। এই 1 চামচ আর এই আর 1 চামচ, 2 চামচ মতো তেল দিলাম। এবার ফোড়ন দেব। তেলটা একটু গরম হোক, তারপরে ফোড়ন দেব। তেলটা বেশ গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে। এবার এতে ফোড়ন দেব। প্রথমে দিলাম শুকনো লঙ্কা, তারপরে দেব তেজপাতা, তারপরে দেব পাঁচফোড়ন, তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট হিং, অল্প একটু হিং দিয়ে দিলাম। এবার আমি সবজিটা দেব। প্রথমে আলুগুলো দেব। ছোট্ট ছোট্ট ডুমো করে কাটা আলু, ছোট ছোট ডুমো করে কাটা আলু, আর ছোট ছোট ডুমো করে কাটা কুমড়ো। ছোট ছোট করে কাটবো যাতে তারা একটু গলা গলা মতন হয়ে যায়। কুমড়োটা ভালো করে সেদ্ধ করে, বেশি শক্ত শক্ত থাকলে সেটা খেতে ভালো লাগে না। এবার এতে ছোটো চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। অনেকটা তরকারি বলে আরও 1/2 চামচ দিয়ে দিলাম। আর ছোটো চামচের 1 চামচ হলুদ দিয়ে দিলাম। এই হলুদ আর নুনটা ভালো করে নাড়াচাড়া করে মিডিয়াম আঁচে আলু কুমড়োটাকে ভাজা ভাজা করতে হবে। আমি ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর খুলে দেখব কতটা ভাজা ভাজা হয়েছে। বেশ 5-6 মিনিট হয়ে গেছে। নেড়ে চেড়ে আলু আর কুমড়োটা ভেজেছি, ভাজা হয়ে গেছে। পরে এর মধ্যে 1 চামচ শুকনো লঙ্কা দিলাম আর অল্প একটু জল দিলাম। মশলাটা কষাতে হবে তো, একটু মিষ্টি মিষ্টি হয়, তাই 2 চামচ চিনি দিলাম। ছোটো চামচে 2 চামচ চিনি দিলাম। এবারে কাঁচা ছোলা আগের দিন রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেদ্ধ করে নিয়েছি। এবার সেই কাঁচা ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে কষাবো। কাঁচা ছোলাটা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই অল্প একটু নেড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো। তাহলে এই একটু নাড়ানো চাড়ানো হয়ে গেছে। এবার এর মধ্যে
মশলাটা বেশ ভাজা ভাজাও হয়ে গেছে, যে মশলাটা তেলের থেকে ছেড়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে জল দিয়ে দেবো, অল্প একটু জল দেবো, যাতে একটু তো সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু সেদ্ধ হয়, বেশি সেদ্ধ হলে ভালো লাগবে না, সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পর দেখব সেদ্ধ হয়েছে কিনা। 5 মিনিট পর, এই 5-6 মিনিট পর খুলে দেখছি ঢাকাটা, হ্যাঁ আলু কুমড়ো ছোলা সব সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। বাউলের মধ্যে নামিয়ে নেব। কুমড়োর ছক্কা, এটা লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে খুব ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে, আর ভাত দিয়ে যারা খেতে ভালোবাসেন তাদেরও ভালো লাগবে। আমরা তো ভাত দিয়েই খাবো, খুবই ভালো, একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে খেতে ভালো লাগে। কিন্তু ফোড়নটা ওই শুকনো লঙ্কা 5 ফোড়ন, তেজপাতা আর হিংটা কিন্তু দিতেই হবে, তবে খেতে ভালো লাগবে। কেউ যদি নারকেল ভালোবাসেন তাহলে নারকেল দিয়ে দিতে পারেন, নারকেল দিয়েও হয়, কিন্তু আমি ছোলা দিয়েই করি সবসময়।